আপনি যদি ছোটখাটো ব্যবসায়িক হয়ে থাকেন বা আপনার প্রফেশনাল ট্যাক্স এনরোলমেন্ট করা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রফেশনাল ট্যাক্সের যে পেমেন্ট অর্থাৎ বার্ষিক যে পেমেন্ট, সেই পেমেন্ট আপনারা কিভাবে করবেন, আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকেই নিজেরাই আপনারা আপনাদের প্রফেশনাল ট্যাক্সের পেমেন্ট করে নিতে পারবেন এবং এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা প্রফেশনাল ট্যাক্সের পেমেন্ট কিভাবে করবেন বা কত তারিখের মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে, বা আপনাদের পেমেন্ট ডেট যদি পার হয়ে গিয়ে থাকে তাহলে আপনাদেরকে কত লেট ফিস লাগবে, এই সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এবং আপনারা অনলাইনে কিভাবে পেমেন্টটা করবেন সেটাও জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো প্রফেশনাল ট্যাক্সের ক্ষেত্রে এনরোলমেন্ট হয়ে থাকে এবং রেজিস্ট্রেশন হয়ে থাকে। তো এই এনরোলমেন্ট ও রেজিস্ট্রেশন এই দুটো বিষয় ডিফারেন্স আছে। তো অনেকে ভাববেন যে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন একই বিষয়, তো এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশন একই নয়। এনরোলমেন্ট কাদের জন্য এবং রেজিস্ট্রেশন কাদের জন্য সেটা আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে। এনরোলমেন্ট হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আপনাদের নিজস্ব কোনো ব্যবসা বা প্রফেশনাল ট্যাক্স করে থাকেন সেক্ষেত্রে আপনাদের এনরোলমেন্ট করতে হবে, এবং রেজিস্ট্রেশন হচ্ছে নিয়োগকর্তার ক্ষেত্রে, অর্থাৎ আপনার কোনো একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে আপনাদের কোনো কর্মচারী আছে, সেই কর্মচারীকে আপনি সেই প্রতিষ্ঠানে নিযুক্ত করেছেন, সেই কর্মচারীর বেতন থেকে যে ট্যাক্স কেটে নিয়ে সরকারের খাতায় জমা করা হয় সেটার জন্য সেই নিয়োগকর্তাকে রেজিস্ট্রেশন করতে হয়। সেক্ষেত্রে সেই নিয়োগকর্তার রেজিস্ট্রেশন থাকা দরকার। এবং এনরোলমেন্ট হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত বা নিজস্ব ট্যাক্সের ক্ষেত্রে এনরোলমেন্ট প্রযোজ্য, অর্থাৎ এনরোলমেন্টের ক্ষেত্রে ট্যাক্স সরাসরি সেই ব্যক্তিকে দিতে হবে যার নামে এনরোলমেন্ট করা আছে, এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ওই কোম্পানির যত কর্মচারী আছে সেই সমস্ত কর্মচারীর থেকে ট্যাক্স কেটে নেওয়ার পর সেটা সরকারের খাতায় জমা করতে হয়, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো এনরোলমেন্ট আপনার যদি থেকে থাকে সেজন্য আপনারা এনরোলমেন্টের প্রফেশনাল ট্যাক্সের এনরোলমেন্ট থাকলে সেটা পেমেন্ট কিভাবে করবেন, পেমেন্ট আপনাদেরকে ওই আর্থিক বছরে, অর্থাৎ ধরুন আমি যখন 26-27 যদি পেমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে 31/7/2026 মধ্যে প্রফেশনাল ট্যাক্সের জন্য পেমেন্ট করতে হবে। 31/7/2026 পার হয়ে গিয়ে থাকলে প্রফেশনাল ট্যাক্সের পেমেন্টের ক্ষেত্রে লেট ফি লাগবে। তো লেট ফির ক্ষেত্রে এখানে দেখুন বলা আছে, আপনারা এখানে যদি 31শে জুলাইয়ের মধ্যে যে আর্থিক বছরের আপনি পেমেন্ট করবেন সেই আর্থিক বছরের 31শে জুলাইয়ের মধ্যে আপনাকে প্রফেশনাল ট্যাক্সের পেমেন্টটা করে নিতে হবে। যদি ওই টাইমে পেমেন্ট না করে থাকেন তাহলে লেট ফি হিসাবে আপনাদেরকে প্রতি মাসে 1% ইন্টারেস্ট হিসাবে লেট ফি পেমেন্ট করতে হবে। তো আপনারা পেমেন্ট করার জন্য সর্বপ্রথম professionaltax.wb.gov.in এই পোর্টালে যাবেন। এই ধরনের একটি পোর্টাল ওপেন হবে আপনাদের সামনে। এখান থেকে দেখুন আছে লগ ইন বাই এনরোল পারসন। যেহেতু আমি এনরোলমেন্টের ক্ষেত্রে পেমেন্টটা দেখাবো সেই জন্য এখানে লগ ইন বাই এনরোল পারসনে যাব। তো আপনাদের যদি রেজিস্ট্রেশন থেকে থাকে বা নিয়োগকর্তা হয়ে থাকেন তাহলে আপনারা দেখুন এই অপশানটা যাবে লগ ইন বাই রেজিস্টার্ড এমপ্লয়ার। তো আমি যেহেতু এনরোল পারসনটা দেখাবো সেই জন্য এখানে এনরোল পারসনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনি এনরোলমেন্ট নাম্বার এবং প্যান কার্ড নাম্বার দুটো নাম্বার দিয়েই আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারবেন। এনরোলমেন্ট নাম্বার আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট বা পেমেন্ট সার্টিফিকেট পেয়ে যাবেন। এখানে দেখুন আছে 1 নম্বর দেখুন এনরোলমেন্ট সার্টিফিকেট নাম্বার আছে, এই সার্টিফিকেট নাম্বারটা আপনারা ওখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর যে ক্যাপচার আছে সেই ক্যাপচারটা এখানে লিখবেন, লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এনরোলমেন্ট করার সময় যে মোবাইল নাম্বার আপনারা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপিটা লিখবেন, লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আপনাদের যে এনরোলমেন্টের ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে পেবেল ফর এনরোলমেন্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের এখানে যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেই ইয়ারটা আপনার শো করবে। এখানে দেখুন আমার 26/27 শো করছে। এখান থেকে এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে আপনাদের গ্রস অ্যানুয়াল টার্নওভার যেটা সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন, অর্থাৎ আপনাদের বছরে কত টাকা টার্নওভার হয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ড্রপ ডাউন থেকে। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের ট্যাক্সটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। আপনাদের টার্নওভারের উপর কত টাকা ট্যাক্স, সেই ট্যাক্সটা এখান থেকে আপনাদের ক্যালকুলেট হয়ে যাচ্ছে। এবং লেট ফির ক্ষেত্রে যদি আপনাদের নির্দিষ্ট টাইম অতিক্রম হয়ে থাকে তাহলে আপনাদের লেট ফি হিসাবে এখানে আপনাদেরকে প্রতি মাসে 1% করে যোগ করতে হবে, তারপরে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। যেহেতু আমি টাইমের আগে পেমেন্টটা করে নিচ্ছি সেই জন্য আমাকে এখানে লেট ফি কিছু দিতে হচ্ছে না। এরপর আপনারা এখান থেকে পে নাও অপশানে ক্লিক করবেন।
এরপর আপনাদেরকে গ্রিপসের পোর্টালে নিয়ে যাওয়া হবে, গ্রিপসের মাধ্যমে আপনাদের পেমেন্টটা হবে। এখান থেকে আপনারা নেট ব্যাংকিং, ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সমস্ত মাধ্যম থেকে আপনারা পেমেন্টটা করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা পেমেন্টটা করে নেবেন। পেমেন্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখুন এনরোলমেন্ট সার্টিফিকেট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে প্রফেশনাল ট্যাক্সের এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। এই ধরনের একটি এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন ইয়ার 2026-27 এখানে শো করছি, যেহেতু আমি 26-27 ইয়ারের পেমেন্ট করে নিয়েছি। এরপরে আপনারা এখান থেকে পিটিপিসি অপশনটায় যাবেন। এখানে যাওয়ার পর আপনারা যে পেমেন্টের সার্টিফিকেট, সেই পেমেন্টের সার্টিফিকেটটি আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের কাছে প্রফেশনাল ট্যাক্সের সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন আমার এখানে 26-27 যে 300 টাকা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট পেমেন্ট হওয়ার কারণে এখানে পেমেন্টটা শো করছে। এনরোলমেন্ট সার্টিফিকেট ও পেমেন্ট সার্টিফিকেট দুটোই ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আপনারা যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের চালানটাও আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে, অর্থাৎ অনেক সময় এই পেমেন্টের চালানটাও প্রয়োজন হয়ে থাকে। সেজন্য আপনারা এখানে পেমেন্ট হিস্ট্রিতে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা যে পেমেন্টটা করেছেন দেখুন সেই পেমেন্ট এখানে শো করছে। শো করার পরে ই চালানের কাছে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ই চালানটাও ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ গ্রিপসের পোর্টাল থেকে যে আপনারা পেমেন্ট করেছেন সেই পেমেন্টের চালানটাও অনেক সময় কাজে লাগে, সেজন্য আপনারা এটাকেও ডাউনলোড করে নেবেন। অর্থাৎ আপনাদেরকে এনরোলমেন্ট সার্টিফিকেট, পেমেন্ট সার্টিফিকেট এবং যে পেমেন্ট চালান, এই চালান তিনটে পিডিএফই আপনারা পেয়ে যাবেন এখান থেকে। এই তিনটে পিডিএফই আপনারা রাখবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা আপনাদের প্রফেশনাল ট্যাক্সের পেমেন্ট করে নিতে পারবেন। পেমেন্ট করে আপনারা এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আপনাদের ই চালান ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।